এটা পুরো এই না ওটা নেই, ওটা ছাড়াই তোমাকে এটা সিপার টাইপ। না পাইপ আছে, স্ট্র দিয়েছে। আচ্ছা স্ট্র আছে তাহলে। পছন্দ হয়েছে? দেখে দাও। এবার তো ক্যান্ডি শপ রেডি, যেটা আমাদের বানাতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লেগেছে। ও বাবা, ক্যান্ডি শপে বসে তো নিজেই ক্যান্ডি বিক্রি করার জায়গায় খেয়ে নিচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্মাস বাড়ি হিয়ার নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। আজকে সোমবার, আমার হাজবেন্ডের আজকে ছুটির দিন। যেতে হবে। কত ছোট, উঠবে না, ওই বক্স উঠবে না। যাও নিয়ে এসো। ভালোই হয়েছে, এর মধ্যে চলে আসলো হিয়ার সারপ্রাইজ গিফটটা। এটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আসবে বলেছিল আজকে 10টার সময়, কিন্তু বিকেলের মধ্যেই দিয়ে গেল। সেটাই আনতে ওর বাবা নিচে গিয়েছিল। ওকে ডাকবো এখন? না, আমরা রেডি হয়ে মানে সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে তারপর ওকে ডাকবো। এখন ডাকলে অসুবিধা আছে। কিন্তু এত বড়টা এর মধ্যে চলে আসলো। হ্যাঁ, এটা ফোল্ডিং গিফট, হাউসটা ফোল্ডিং, এটা কাপড়ের উপরে। তোমার কি প্লাস্টিকের নাকি? কোনটা? ওই কাপড় তো কাপড়ের। এটা কাপড়ের? হ্যাঁ, টেন্ট এটা প্লাস্টিকের হাউস। তো তাহলে কাপড় কি কাজ? কাপড়ের হাউস এটা। কোনটা? মানে তোমার প্লাস্টিকের রডটা থাকবে, প্লাস্টিকের স্টিলের রড থাকবে, রডের মধ্যে গুলো ক্লিনিং করতে হবে। কেন, ওই যে ইয়েতে যে দেখায় ফাইবারের, যেটা দেখায় ভিডিওতে বাচ্চাদের আর বাকি ভিডিওতে ব্লগে, তো এখানে তো তো ইয়েতে তো ডিসপ্লে তো ফাইবারই ছিল। দেখো একবার। না, কাপড়ের। ঘুমোচ্ছে, এখন ডাকা যাবে না। একবার দেখো। মেটেরিয়ালটা দেখো। এই তো। কিসের? এই বডিটা প্লাস্টিক, এটা কাপড়ের। প্লাস্টিক এটা। আমরা ভেবেছিলাম এই কিডস হাউসটা ফাইবারের বডি হবে, মানে ব্লগে যেরকম দেখা যায় না, বাচ্চাদের ছোট ছোট প্লে হাউসগুলো থাকে, ফাইবারের বডি হয়, ওটাই অমনই হবে। কিন্তু এটা দেখছি ক্লথের, আর এর স্টিকগুলো প্লাস্টিকের। তো এগুলি ক্লিপ দিয়ে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে এইভাবে টেন্টের মতন কাপড়টাকে উপর থেকে এটা লাগিয়ে দিতে হবে। তো কি করা যায়, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেছি, বুঝতে পারিনি, কিছু করার নেই। এখন এটাই অ্যাসেম্বল করতে হবে। তো ভাবছি হিয়াকে একবার ডেকে নিই। আবার ওর শরীরটাও একটু ভালো নয়, তো ঘুমোচ্ছে দেখে এখন ডাকতেও চাইছি না। তো একবার ও উঠে গেলে দেখাবো যে ওর গিফটগুলো চলে এসছে, তারপর অ্যাসেম্বল করব। কারণ এটা অ্যাসেম্বল করতে অনেকটাই টাইম লাগবে আমার মনে হচ্ছে। এখন দেখা যাক কতটা সময় লাগায়, চলুন দেখি। কি এসছে জানো? হাউস চলে এসছে। সত্যি বলছি আমি। জামাটা খুলে নাও, পজ করো। জলের বোতল দুটো একসঙ্গেই চলে এসছে। জলের বোতল চলে এসছে? হ্যাঁ, আমি তো একটাই জানতাম, হাউসের জলের বোতল দুটোই চলে এসছে। আচ্ছা আগে আমরা জলের বোতলটা ওপেন করি। টান টানা টানাটানা। না, মাথি না। কি অবস্থা ঘরের, জামা কাপড়ের? না, এখন তোমার দুটো গিফট এসছে আজকে। ওয়াও, এটাই মনে হচ্ছে হাউস।
ও বাবা, এটা পরে করছি, আগে আমরা এটা ওপেন করে নিই। আচ্ছা প্রথমে কি করে খুলবে? হ্যাঁ চাকু নিয়ে এসো। বাবা, বাবা তো শক্তিমান, বাবা এমনিই খুলে দেবে, বুঝেছো? তুমি ওয়াটার বোতল, হ্যাঁ বাবা, আমাকে একটু জল খেতে দেবে? না, কোন বোতল আছে? থাক, তাও আমি এটা একটু খাবো প্লিজ। তুমি বের করো। ওয়াও, এটা পুরো এই যে পাইপ আছে? না ওটা নেই, ওটা ছাড়াই তোমাকে এটা সিপার টাইপ না, পাইপ আছে। পাইপ আছে, স্ট্র দিয়েছে? আচ্ছা স্ট্র আছে তাহলে। পছন্দ হয়েছে? রেখে দাও। এবার তোমার আর প্লাস্টিক জলের বোতল ইউজ করতে হবে না, তোমার স্টিলের। খুব সুন্দর হয়েছে বাবা, পয়লা বৈশাখে 9টা ড্রেস, নতুন ওয়াটার বোতল, আবার একটা হাউসও। আমাকে দেবে না কিছু প্লিজ? একটা দাও না প্লিজ, দাও। মা এবার কি কি হচ্ছে? ওর বাবা তাড়াতাড়ি প্যাকেটটাকে খুলছে, আনবক্সিং করছে প্যাকেটটা। এর মধ্যেই রয়েছে হাউসের ওই কাপড়টা আর ওই প্লাস্টিকের স্টিকগুলো, যেটাকে অ্যাসেম্বল করতে হবে। এখনও তো অনেক কাজ বাকি, অ্যাসেম্বল করতে কতটা টাইম লাগে। যদি ম্যানুয়াল কিছু দিয়ে থাকে তাহলে হয়তো সুবিধে হবে। তো আগে দেখি এটা খুলে ওপেন করা যাক, কি আছে না আছে। প্যাকেটটা খুললেই বোঝা যাবে। ওর বাবা হাউসটাকে রেডি করছে, আর এদিকে পাগলির ডান্স দেখুন, আনন্দের চোটে পাগলি ডান্স করেই যাচ্ছে। ওর বাবা প্রথমে নিজের মতনই স্ট্রাকচারটা রেডি করেছিল, কোনো রকম ম্যানুয়াল ফলো করেনি। তো হাউসের জাস্ট পিকটা ওর সামনে ছিল, অনলাইনে ওটা যেটা দেখেছিল ওটা দেখেই স্টিকগুলো একটার পর একটা সাজিয়ে, স্টিকের গায়ে মার্ক করা ছিল A1 A2 বা B1 B2 এইভাবে দেখে দেখে ওটা ও স্ট্রাকচারটা রেডি করার চেষ্টা করছিল। ফাইনালি সেটা হলো না, ফ্লপ হলো। ওর বাবা চেষ্টা করতে থাকুক, চলুন ততক্ষণে আমরা একটু সাঁওতাল ডান্স দেখে নিই। যেভাবে স্ট্রাকচারটা রেডি হচ্ছিল, পরে মনে হলো না এটা পদ্ধতিটা ভুল। তারপর গিয়ে আমরা ম্যানুয়াল যেটা করা আছে, যেটা আর কি এক্সাম্পল দেওয়া ছিল, আমরা সেটা ধরে ফলো করলাম। আমরা কাজটা ঠিকঠাক করতে পারছি না দেখে পাগলিটা দেখুন একভাবে আমাদের তখন থেকে বকেই চলেছে কখন ওর হাউস রেডি হবে। ফাইনালি স্ট্রাকচারটা রেডি হলো। 44 মিনিটস লাগলো আমাদের এই স্ট্রাকচারটা রেডি করতে। এইবার কাপড়টা, ম্যাটেরিয়ালটা, চলো ঘুরিয়ে দিই, চলো ঘুরিয়ে দিই। ফাইনালি আমাদের ক্যান্ডি হাউসটা রেডি হলো। এই যে ওর ফ্রন্ট সাইডটা এমন, এখান থেকে আর কি এটা দরজার মতন, গেটের মতন করা, এখান থেকে যাওয়া যায়। একটা উইন্ডো আছে, এটা ক্যান্ডি শপ যেহেতু একটা উইন্ডো তো রাখতেই হবে যেখান থেকে ক্যান্ডি সেল করা হবে। তো এটা তৈরি করতে টোটাল আমাদের টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন। যেহেতু আমরা শুরুতে ভুল করেছিলাম, অ্যাসেম্বল কী করে করতে হয় ওটা দেখিনি দেখেই ভুলটা হয়েছিল। তো আপনারা যারা বাই করবেন এই ভুলটা করবেন না, আপনারা প্রথমে ম্যানুয়াল ওটা দেওয়া থাকে ওটা দেখেই অ্যাসেম্বল করবেন। আর আমাদের পাগলিও ক্যান্ডি হাউসের মধ্যে ঢুকে বসে পড়েছে। এবারও ক্যান্ডি বিক্রি করবে না ক্যান্ডি খাবে সেটা তো সময়ই বলবে। মোটামুটি এখন ওর হাউসটায়, ওর হাউস বা ক্যান্ডি হাউস যেটাই হোক ওটাই ঢুকে পড়েছে। ও ভীষণ হ্যাপি, এটা ওর ড্রিম হাউস অ্যাকচুয়ালি। অনলাইনে যখন এটা দেখেছিল বাবাকে তখনই বলেছিল কিনে দেওয়ার কথা। তো তারপর আমরা অর্ডার করে তারপর এটা আসে।
এই ক্যান্ডি শপটা ইজি টু মুভ, আর এটা যেহেতু প্লাস্টিক স্টিক থেকে এটা অ্যাসেম্বল করা হয়, তো এটা কতগুলো ক্লিপ থাকে, তো আপনারা চাইলে এটা আবার খুলে আবার রেখে দিতে পারেন। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পিকনিকেও নিয়ে যেতে পারেন। পিকনিকে হয় না ছোটো বাচ্চারা এরকম টেন্টের মতন করে খেলা করে, বা আপনার যদি বাড়িতে ছাদ থাকে আপনারা ছাদে নিয়ে গিয়েও খেলতে পারেন। এটা ভীষণই লাইট ওয়েট, এটা মুভ করতে কোনো অসুবিধেই হয় না। তো দেরি না করে আমি কিছু টাকা নিয়ে চটজলদি বসে পড়েছি ক্যান্ডি শপের সামনে, আর টাকা দিয়ে ক্যান্ডি শপ থেকে একটা চকলেট ডেয়ারি মিল্কের প্যাকেটও আমি কিনে নিয়ে নিলাম। দামটা যদিও একটু বেশি নিল, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। ফার্স্ট দোকান খুলেছে তো এরকম একটু হতেই পারে। ক্যান্ডি শপ রেডি, যেটা আমাদের বানাতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লেগেছে। ও বাবা, ক্যান্ডি শপে বসে তো নিজেই ক্যান্ডি বিক্রি করার জায়গায় খেয়ে নিচ্ছে। এই যে তুমি খাচ্ছ কেন? তুমি তো বিক্রি করবে। হ্যাঁ, কি হয়েছে? খাবে? খাও। আবার পয়সাও পেয়েছে, আবার এতগুলো চকলেটও পেয়েছে। ব্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবে। তাহলে বাই করে দাও সবাইকে। পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।